এই হচ্ছে মোমেনের হেলিকপ্টার, এটাতে উঠতে আপনাকে গুনতে হবে। আপনারা কি আছেন? মারামারি করে বলছেন সাইন কি ব্যাপার? তুমি ওদের আছো কেন? কেন ব্লগার আপনি কি মানে অনেক হার্ড ওয়ার্কিং ব্লগার, এই আপনার হার্ড ওয়ার্কিং। অলরাইট গাইস, আমরা এখন আছি নাটোর হাইওয়েতে, আর আমরা আজকে যাচ্ছি রাজশাহী থেকে বগুড়া। সেটা হচ্ছে 2 দিনের ট্রিপে। আমার সাথে আছে আতর ভাই এবং লামিয়া, আর পিছনে আছে মেহেদি এবং মেহেদির গার্লফ্রেন্ড, যেটা মেহেদি বলতে নিষেধ করছে, তারপরে বললাম। বগুড়াতে অলরেডি আমাদের একজন পার্সন, সে হচ্ছে সাইন কাদির, ওয়েট করছে 2 ঘন্টা থেকে। আমরা বের হয়েছি কয়টায়? 9টায়, আর ওকে বলেছি 6টায় বের হওয়ার কথা। আর কিছু করার নাই, আমাদের লেট হয়ে গেছে। তো বকবক না করে আমরা রওনা দিই বগুড়ার উদ্দেশ্যে। দেখি কয়টা বাজে যাই, আর ওখানে কী কী অ্যাক্টিভিটিস হয়। ওখানে ওয়াটার পার্ক আছে, ওখানে আমরা দুইটা হোটেলে থাকবো। সেই এক্সপিরিয়েন্স সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো স্টেপ বাই স্টেপ। তো চলুন যাওয়া যাক বগুড়ার উদ্দেশ্যে। হ্যাঁ সায়েন, বলেন। কোথায়? আমি তো মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, ওখানে যে বসে থাকবো। আপনাদের রাস্তা আর কোথাও লাগবে? তোমাকে মোমেনকে যেতে বললো? আমি ওখানে ভালো। ওখানে কি গার্লফ্রেন্ড আছে ভালো? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরো একটু, আসছি। হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড নাই। না গার্লফ্রেন্ড তো আছে। বগুড়ার যে রুট আমরা ধরেছিলাম সেই রুট খুবই বাজে, সেই রাস্তা এক্সট্রিম বাজে। তো এর মধ্যে আমাদের লাগে খিদা, যেহেতু দুপুর টাইম, সেহেতু রাস্তার পাশে দেখলাম একটা ঢাবা বা একটা হোটেল, সেখানে নেমে 3টা সিঙ্গাড়া নিয়ে সেখান থেকে সিঙ্গাড়া খেয়ে দিয়ে আবার রওনা দিলাম বগুড়ার পথে। A few moments later. কোন দিয়েছিলে? মোমো কি অবস্থা? করলেন আপনারা ভাই, সেটা তো করলেন ভাই। আপনি কি অবস্থা? আমরা বগুড়া এসে নামলাম 7 মাথার মোড়ে, আর এখন বাজে 1:30। আর আজকে শুক্রবার, আজকে মানুষজন তারপরেও রাস ফাঁকা নাই। আর এই যে সাইন কাদির, এতক্ষণ ধরে ওয়েট করার পরে এতক্ষণ পেলাম। ফিল গুড। ভাই খুব আপনার উপরে আমি রেগে আছি। এখন একটা হোটেল দেখা লাগবে, ওর আগে থাক। এখন আমরা একটা হোটেল দেখবো, সেখানে আজকে থাকবো। দেন আগামীকালকে যাব আমরা হচ্ছে মোমোইনে। তো যাই ভিতরে আর একটা হোটেল দেখি। মোমোইনে আজকে না, আজকে হ্যাঁ ঘুরতে যাব। আমরা বগুড়ায় আসার পরে রুম খুঁজে পাইতেই প্রচুর বেগ পাইতে হয়, কারণ এখানে চলছিল ইয়ামাহার কোনো একটা ইভেন্ট চলছিল, যে কারণে প্রতিটা হোটেলে রুম ফুললি বুকড ছিল। আমরা রুমই পাচ্ছিলাম না। অ্যাটলিস্ট আমরা একটা জায়গায় রুম পাইলাম, সেটা হচ্ছে মায়াবী প্যালেস। এখানে আমাদের রুম কস্ট পড়লো 2000 টাকা করে। আমরা 2টা রুম নিয়েছি, একটাই 3জন থাকবো, আরেকটা থাকবে 2 জন। 2টারই কস্ট কাটিং করে প্রাইস ধরা হয়েছে 2000 করে। তো লেটসি আজকে এখানে থাকবো। সাইন কি ব্যাপার? সাইন কি ব্যাপার? সাইন কি ব্যাপার? তুমি ওদের আছো কেন? কেন? তো আমাদের জন্য এই রুমটা, এই রুমে মোটামুটি থামো, এই যে আয়নাতে তোমার পিছুয়াড়া দেখা যাচ্ছে। একটা টিভি আছে এখানে, একটা ছোট্ট আয়না, আর এই যে ডাবল টুইন বেড আছে। একটা হচ্ছে মাস্টার বেড, একটা হচ্ছে সিঙ্গেল বেড। এক্সট্রিম লেভেলের টায়ার্ড এখন ফ্রেশ হয়ে গোসল করে দেন বেরোবো। আর আজকে দেখি কোথায় যাই। আজকে তো প্ল্যান ছিল মহস্তানগড় যাওয়ার, আর কালকে মোমেনের সাইডটা কভার করার। দেখা যাক যাই কোথায়, ফ্রেশ হয়ে দেন বেরো আসছি। ক্যামেরায় করলাম 5 ঘন্টা জার্নি করে বলে সাইন ঘুরবো না, এখন আমরা রেস্ট করবো। আরে ভাই ঘোরার জন্য আসছি ভাই, রেস্ট করার জন্য আসছি। ব্লগ হবে? আপনি নাকি একটা ব্লগার, আপনি কি মানে অনেক হার্ড ওয়ার্কিং ব্লগার, এই আপনার হার্ড ওয়ার্কিং। তারপরে আমরা প্রচণ্ড ক্ষুধা পেটে নিয়ে চলে আসলাম এখানকার খুবই নামকরা একটা হোটেল, সেটা হচ্ছে আকবরিয়া হোটেল। এখানে আমরা মেনু দেখার পরে আমার মনে হলো যে এখানকার কাচ্চিটা ট্রাই করে দেখি, যেহেতু আমি কাচ্চি মোটামুটি ভালোই বাসি। যে কোনো জায়গায় গেলে সেখানকার ট্রেডিশনাল খাবার সাথে সেখানে যে সকল খাবার আমার প্রিয় সেগুলো আমি ট্রাই করি অলওয়েজই। তো
তো ভাবলাম যে এখানে কাচ্চিটা ট্রাই করে দেখি। তো এখানে কাচ্চি অর্ডার দেওয়ার পরে কাচ্চি আসলো, কিন্তু কাচ্চিটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে, মানে খুব আহামরি জোশ না, অ্যাভারেজ। কিন্তু এখানকার সব থেকে স্পেশাল একটা জিনিস, সেটা হচ্ছে যে এখানকার কাচ্চি খাওয়ার পরে আপনাকে পান দেবে তারা। পান আমি খেয়ে দেখিনি, যদিও আমি পার্সোনালি পান খাই না, সেহেতু আমি পান খেয়ে দেখিনি। তবে যারা পান লাভার আছেন তারা এখানে ফ্রিতে একটা পান পেয়ে যাবেন খাবারের পরে। আমরা এখন আছি বগুড়ার স্ট্রিট ফুডের যেই রাস্তাটা আছে সেখানে সাতমাথার রোডে আসার পরে এই বাম পাশে দেখা যাচ্ছে যে স্ট্রিট ফুডের অনেকগুলো স্টল আছে, যেখানে বিভিন্ন ধরনের খাবার যেমন বার্গার, চিকেন চাপ, চাউমিন, তারপরে হচ্ছে চটপটিও আছে। আমরা চটপটিটা ট্রাই করে দেখবো। ভাই চটপটি কত করে প্লেট? হ্যাঁ, হাফ 20 না হাফ দেন না? হাফ 40 টাকা ফুল আছে। আচ্ছা হাফ 40, তাহলে তিন হাফ দেন। এটা কিসের মাংস আছে? গরু? 3 হাফ দেন। আমরা চটপটি অর্ডার দিলাম। চটপটির মানে এই যে মিক্সিংটা আছে সেটা ভালো লাগছে দেখে। এখানে আমার একটু মিস্টেক হয়েছিল, সেটা হচ্ছে এখানে তারা এটাকে চটপটি বলে না, এটাকে তারা বলে লটপটি। এবং এখানে গরুর অ্যাকচুয়াল মাংস আমি পাইনি, থাকলেও খুবই একদম রেয়ার কম ছিল। এখানে গরুর ফ্যাক্সা টাইপের কিছু যেগুলো থাকে সেগুলোই বেশি ছিল। হ্যাঁ, এখানে মিক্স করে দেওয়া হয়েছে। এখানে আছে ফ্যাক্সা আর কিছু মাংস আছে, আর হচ্ছে চটপটির ডাল। এই তো আশা করা যায় ভালো হবে, কারণ এখানকার মতো মিক্সিং আমাদের ওইদিকে কখনো দেখিনি আসলে। টেস্ট ভিন্ন, আমাদের এখানকার থেকে টেস্ট অনেকটাই ভিন্ন। তবে ফার্স্ট খাচ্ছি তো, সে কারণে খুব এক্সেস লেভেলের জোশ লাগছে না। হয়তো বা খেয়ে কেউ ব্যস্ত হলে হয়তো বা জোশ লাগতে পারে। সাইন কেমন লাগছে? খারাপ না, আমার কাছে ভালো। আমার কাছে মোটামুটিই লাগলো। এখানে হালিমও পাওয়া যায়। এখানকার হালিমে এক্সেস মাংস দেখতে পাওয়া যাচ্ছে, আর এখানে সাথে নলিও আছে। আমরা হালিমটা ট্রাই করে দেখবো এখানকার কেমন, দেন দেখি আসলে এখানকার টেস্ট কেমন। এখানে আমরা একটা হালিম নিয়েছি, ট্রাই করে দেখবো যে হালিমটা কেমন। এখানকার হালিমে একটা জিনিস আমাদের দিকের থেকে মানে লবণ ঝাল একটু কম। আমি আবার লবণ ঝাল বেশি খাই, এতে ঝাল নাই। তো এখানে আমার কাছে লবণ ঝাল একটু কম মনে হলো, আদারওয়াইজ ঠিক ছিল। টেস্ট এক এক জায়গার এক এক রকম, সে কারণে আমি ফার্স্ট টাইম খাইলাম, এ কারণে আমার খুব একটা ভালো লাগেনি, আমার কাছে অ্যাভারেজ লেগেছে। এই তো দেন যখন রাত বাজে 12:15, তখন হুট করে বেরোলাম যে বাইরে যাই, কিছু খাবার দাবার পাই কিনা দেখি, কারণ ততক্ষণে খিদে লেগে গেছে। আর এই রাত 12:15 অলরেডি ওই জায়গায় সব ঘুমিয়ে গেছে। আমাদের যে হোটেলে ছিলাম সেখানেও প্রায় সবাই ঘুমিয়ে গেছে। আমরা ভাবলাম যাই বাইরটা এক্সপ্লোর করি, এখন বাইরের কী আবহাওয়া সেটা দেখি, আর গেট খোলা থাকলে অবশ্যই কিছু খাওয়া দাওয়া করে আসবো এবং আপনাদের দেখানো হবে যে কী পাওয়া যায় এত রাতে। তো বেরিয়ে পড়লাম। বেরোয় অনেক কষ্টের পরে একটা রিক্সা পাইলাম। দেন রিক্সাতে আমরা রওনা দিলাম সাতমাথা মোড়ের দিকে। আমরা ফাইনালি একটা রিক্সা পাইলাম, এক কাকাকে পাইলাম। তো রুম থেকে বেরোয় এখন আমরা যাচ্ছি সাতমাথা মোড়ের দিকে। ওখানে যাই দেখি খাবার দাবারের কিছু খোলা থাকে কি না। রাতে সেরকমভাবে খাওয়া হয়নি, ওই যে স্ট্রিট ফুডগুলো খাইছি, তারপরে তো পেট লোড হয়ে গেছিলো, দেন আর কিছু খাওয়া হয়নি। এরপর আমরা ওই জায়গার অনেকগুলো হোটেল যেগুলো খুব নামি দামি বা মোটামুটি খাবার ভালো সেগুলো হোটেলে যেয়ে দেখলাম, কিন্তু প্রায় সব হোটেলই অফ। জাস্ট মাত্র 2টা হোটেল খোলা ছিল। একটাতে ফার্স্টে গেছিলাম, তো এটার খাবার মানে দেখে খুব একটা ভালো লাগেনি, সেজন্য ব্যাক করেছিলাম। দেন আবার অন্য একটা হোটেল খুব কষ্টে খুঁজে পাই এবং সেখানে যে খাবারের এক্সপিরিয়েন্স খুবই বাজে। আমরা আসলাম এখানকার একটা স্থানীয় একটা হোটেল বা রেস্টুরেন্ট, যেটাই বলেন। এখন এত রাত্রে সব হোটেলই বন্ধ যেগুলোতে খেতে গেছিলাম। তো এখানে আসলাম, এখানে হচ্ছে গরুর মাংস নিলাম 160 টাকা প্লেট গরুর মাংস, আর সবজি দিয়েছে, আর এই যে সাদা ভাত। তো জোস না, আর একদম খারাপই ধরতে গেলে, ভালো না খুব একটা, খুব শক্ত হয়ে আছে মাংস, মানে করে কঠিন হয়ে যাচ্ছে। তারপরে খাওয়া লাগবে, রাত্রে যেহেতু খাই নাই কিছু। The next day.
शायन ओए ओए उठो ये हो रहा है मेरा फोन चार्ज मेरा হচ্ছে আমার ফোন চার্জ ঘুম থেকে উঠলাম দেন এই তো ফ্রেশ ট্রেশ হয়ে দেন বাইরে বেরোবো আর আজকে এই যেখানে স্টে করছিলাম এখানকার আজকের চেক আউট আছে আজকে এখান থেকে বের হয়ে আজকে দেন স্টে করবো মোমোইনে চেক ইন টাইম 2টাই তো দুপুরের পরে ওখানে রওনা দেবো এখানকার শুধুমাত্র খাবার দেখার জন্য যে আসলে কেমন সেটা দেখার জন্য অর্ডার দিলাম পরে জানতে পারলাম যে এখানকার খাবার টাবার কিছু না মানে হচ্ছে যে এখানে কোনো রেস্টুরেন্ট নাই এখানে বাইরের রেস্টুরেন্ট থেকে হচ্ছে যে কিনে এনে দেওয়া হলো এখানে 2টা পরোটা আছে একটা ডিম আছে আর হচ্ছে একটা হচ্ছে ডাল আছে তবে পরোটাটা সুন্দর এক্সট্রা যে তেল থাকে অনেক রেস্টুরেন্টে সেটা নাই ভালোই কোন হোটেল থেকে নিয়ে এসে জানি না তবে পরোটা ডালটা জোস আমরা রিক্সা নিয়ে বেরোয় পড়লাম ওখানে তো কমপ্লিমেন্টারি খাইলাম আর এখানে হচ্ছে রাফি বলেছিল আকবরিয়াতে খাইতে এখানকার নাকি কি বলে ইয়া পাওয়া যায় সকালের ব্রেকফাস্ট খুব ভালো পাওয়া যায় তো এটা এখানে খাইতে যাচ্ছি দেখি এখানে আসলে ব্রেকফাস্ট কেমন তবে বগুড়াতে যেটা মনে হলো যে এখানকার ডাল তারপরে মানে ব্রেকফাস্টের জন্য যেসব পাওয়া যায় খাবার পরোটা সেগুলো ভালোই আশা করা যায় আমরা এখন আছি আকবরিয়াতে এখানে অর্ডার দেওয়া হয়েছে কলিজার ভুনা আছে এখানে আর এখানে আছে হচ্ছে পরোটার সাইজটা ভালো কিন্তু এখনই গরম হয়ে আছে তো সেজন্য তেল আছে হালকা আর এখানকার কলিজার ভুনাটা রাফি সাজেস্ট করেছিল এখানকার কলিজার ভুনাটা খাওয়ার জন্য কলিজার ভুনা এই যে এক বাটির দাম হচ্ছে 140 আর এখানকার পরোটার দাম হচ্ছে 20 টাকা এখানকার কলিজার ভুনাটা জাস্ট সেই রেটিংয়ে যদি যাই 5 আউট অফ 5 5 কি 10 দেয় হুঁস মোটা মজা এটা মজা আছে লামিয়া তোমার কাছে কেমন লাগছে আদর ভাই 5 5 না 10 5 আমরা খুব কষ্টের পরে এখানকার কাপ দই ম্যানেজ করলাম আপনারা আবার ভাবিয়েন না যে এটা আকবরিয়া হোটেলে মানে যেখানে আমরা পরোটা খেলাম এটা অ্যাকচুয়ালি এশিয়া সুইটসে যেটা বগুড়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট দই এবং মিষ্টির জন্য পপুলার সকাল 9টা বাজছে 9টার মধ্যে সব দই এখানকার শেষ শাহি দই সাদা দই সব শেষ শুধুমাত্র স্পেশাল দই যেটা সেটা আছে আর এই কাপ দই তো পাচ্ছিলামই না ফুল অর্ডার দেওয়া ছিল ওই অর্ডারের মধ্যে থেকে 3টা না 4টা বাজেছে ওখান থেকে আমরা পাইলাম তো মানুষজন সিরিয়াল লেগে হচ্ছে দই কিনছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে এক্সট্রিম লেভেলের ভিড় দইটা আসলে মজা আসলে এই কারণেই এই জায়গার নাম এবং ডাক অনেক বেশি তারপর আমরা আমাদের মায়াবী প্যালেস ইন থেকে চেক আউট করে রওনা দিয়ে পড়ি আমাদের মোমোইনের উদ্দেশ্যে তবে মোমোইনের চেক আউট যেহেতু 2টাই সেহেতু ভাবলাম যে এর ফাঁকে আমরা মহাস্থানগড়টা ঘুরে আসি কিন্তু মহাস্থানগড় যেতে যেতে বিপদে পড়তে হয়েছে অনেকবার কারণ আমরা যেই জায়গায় যাই মানুষ বলে এইটাই মহাস্থানগড় এই বলে এইটাই মহাস্থানগড় কিন্তু মহাস্থানগড় অনেক বড় তো যে কোনো মানে জায়গায় গেলেই বলে এটাই মেন জায়গা কিন্তু আসলে যে চিত্র আমরা দেখি গুগলে সার্চ করলে সেটা আমরা খুঁজেই পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি সেটার নাম হচ্ছে বেহুলার বাসরঘর তো ফাইনালি আমরা সেটা খুঁজে পাই লিটারালি 30 মিনিট লেগেছে বিশাল বড় জায়গা এক একটা জায়গার এক নাম কিন্তু সবগুলা জায়গায় হচ্ছে মানুষ জানে পাহাড়পুর নামে তবে আমরা পাহাড়পুর লিখে সার্চ দিলে গুগলে বা আমরা যেটা চিত্র দেখতে পাই সেটা হচ্ছে এটা হচ্ছে বেহুলার বাসরঘর সম্ভবত এটাকে বলা হয় একটু উঠতে পুরো টায়ার্ড হয়ে গেছি বাপরে বাপ এত উঁচু সিঁড়ি দিয়ে ওঠা আর কি গরম এক্সেস তো সেই কারণে টায়ার্ডও খুব বেশি হচ্ছে হ্যাঁ এখানে ঘোরাফেরা শেষ এখন যাবো মোমোইনে ওখানে চেক ইন করে দেন ওয়াটার পার্ক আর হচ্ছে ওখানে আর কী কী অ্যাক্টিভিটিস আছে সেগুলো এনজয় করবো সেগুলো আপনাদের দেখাবো তো চলুন যাওয়া যাক মোমোইনের রাস্তায় আই লাভ মোমোইন
আমরা এখন আছি বগুড়ার ওয়ান অফ দ্য মোস্ট 5 স্টার মানের হোটেলে, সেটা হচ্ছে মোমোইনে। এবং এখানে বেশ কিছু অ্যাক্টিভিটিস রয়েছে এবং আমরা হচ্ছে 2টা রুম বুক করেছি। একটা রুমে আছে 2 জন এবং আরেকটা রুমে আছে 3 জন। এবং আমরা কমপ্লিমেন্টারি কী কী পাইছি সেগুলো আপনাদের দেখাবো, আর আজকের কী কী রাইড আমরা এখানে করি সেগুলো আপনাদের দেখাবো। তো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন শেষ পর্যন্ত। এটার কস্ট পড়েছে 6,200 টাকা, সেটা হচ্ছে গোজায়ান থেকে নেওয়ার পরে। আর গোজায়ানে 35% অফে পাইছি আমরা, সেই কারণে আমরা এই প্রাইসে পাইছি, নাহলে কস্টটা আরও বেশি আসতো। এই তো। আর এটা যেহেতু 5 স্টার সেহেতু অফকোর্স এসব কি বলে ডেকোরেশন, ইন্টেরিয়র ডেকোরেশন, এসি এগুলো তো থাকবেই, সেটা জানা কথা। আর এটার সাথে কমপ্লিমেন্টারি আছে সুইমিং পুল এবং সকালের ব্রেকফাস্ট। এই তো। তাছাড়া বাকি যে রাইডগুলো আছে, বা আপনারা যদি ওয়াটার পার্কে যাইতে চান, এন্ট্রি ফি থেকে শুরু করে প্রতিটা রাইডের কস্ট আপনাকে নিজে বহন করা লাগবে। দ্যাটস ইট। তো আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে দেন আমরা যাব ওয়াটার পার্কের দিকে, আর দেখব যে আসলে কী কী আছে ওখানে। তো ফ্রেশ হয়ে দেন ওয়াটার পার্কের দিকে যাই, দেখা হচ্ছে সেখানে। ওয়াটার পার্কে এন্ট্রি ফ্রি 600 টাকা গুনে গুনে নিয়ে নেবে আপনার কাছ থেকে, এবং এর ভিতরে যে সকল ওয়াটার রাইডগুলো আছে সেগুলো এটার সাথে ফ্রি, এবং আদার যে একটা ওয়ান্ডার হুইল আছে সেটার কষ্ট আপনাকে আলাদা পে করতে হবে। এখানে আমরা এখন আছি ওয়েব পুলে। ওয়েব পুলের ঢেউ, বাপরে বাপ, ঢেউ যা আছে, কিন্তু বিষয় হচ্ছে পানি ঠান্ডা প্রচুর, পানি এক্সট্রিম ঠান্ডা। ওহো হো হো, পুরা ঠান্ডা হয়ে গেল শরীর। আপনারা কি আছেন? মারামারি করে বলছেন, ক্যামেরাতে পানি দেন না। দেন আমরা যাচ্ছিলাম এই যেখানে স্লাইড আছে, ওইটার নাম আমি এক্স্যাক্টলি জানি না, যে ওপর থেকে স্লাইড দিয়ে যেটা নামে সেটাতে। তো সেখানে নামতে যে মেহেদি পড়ে গেছে ধপাস করে পানিতে, তো কতটুকু লেগেছে আই ডোন্ট নো। তো তারপর আমরা হাসতে হাসতে আবার স্লাইডের দিকে রওনা দিলাম। তবে এখানের যে মানে এনভায়রনমেন্ট, এখানকার যে পরিবেশ, আপনি যদি এখানে বিকালের পরে আসেন, লিটারালি আপনার মনে হবে আপনি বর্ষার সময় কোনো একটা আননোন জায়গায় চলে এসেছেন, এরকম একটা ফিল আসবে। 100% আপনাদের সবার এই জায়গাটা অবশ্যই ভিজিট করা দরকার। কোথায় যাও যাও মেয়েদে, আমরা জানি এটা পার হওয়া অনেক কষ্টকর, তারপরে আমরা এটা পার হবো, পার হতেই হবে। গিলসের ফ্যান। হ্যাঁ যাও। সব দিকে খালি পানি আর পানি। বাট মোমোইন আসলে ওয়াটার পার্কে মাস্ট আসবেন আপনারা। এখানে না আসলে আপনাদের এনজয়ের কিছুই হলো না। আপনার এই ঠান্ডা লাগছে? আমরা ভিজা অবস্থায় একবারে অবস্থা খারাপ। তারপর আমরা ভিজে ঠান্ডায় কাঁপতে কাঁপতে একদম চলে যাই রুমে। আর রুমে যেই আমি যেই লেভেলে টায়ার্ড ছিলাম, শুধুমাত্র ঘুম চলে আসে। The next day. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং।
আমি রাত্রেবেলা এসেই বাড়ি থেকে এসেই 10টার দিকেই শুয়েছি, শোয়ার পরেই ঘুম চলে আসে। ঘুম আসার পরে এখন বাজে সকাল 5টা। দেন তো ঘুম ভাঙলো, আর শাহিন আমাদেরকে বিদায় দিয়ে চলে গেল ঢাকায়, কারণ ও হচ্ছে যে অফিস ধরবে। তো ভাবলাম যে এখন ফ্রেশ ট্রেশ হয়ে দেন বাইরে বের হবো। এখানে আমাদেরকে দিয়েছে রুমের সাথে একটা চিরুনি, এটা কী কাজে লাগে যায় না, একটা ছোট্ট একটা, ছোট না, একটা ব্রাশ, এই জিনিসটা মজা, ছোট্ট একটা টুথপেস্ট, টুথপেস্টটা কিউট, ছোট্ট একদম। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে বুফে, সেখানে যাব এবং দেখবো যে বুফেতে আমরা কি কি পাচ্ছি আর এখানকার বুফের খাবার কেমন। তারপর মেহেদি কিছু না বলাতে সুন্দরভাবে বানাতে চলে গেল কফি। 2টা কফি খুব সুন্দরভাবে চিনি টিনি মিক্স করে, যদিও 0 ক্যাল দিয়ে আমি খাইছি, তো তারপরও কফিটা সকালবেলা দরকার ছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে কফি, জোস লাগছে, ফ্রেশ, মাইন্ডটা ফ্রেশ হচ্ছে। আমরা এখন আছি মোমোইনের বুফেতে। এখানে কত রকমের আইটেম আছে জিজ্ঞেস করি ভাই। আপু, আজকের বুফেতে হচ্ছে আইটেম কতটি আছে? 50+। আচ্ছা, আজকের বুফেতে আইটেম আছে 50+। দেখবো আইটেমগুলো কি আছে। ডেজার্টের মধ্যেই দেখতে পাচ্ছি বেশি আছে, আর দেখি এখানকার টেস্ট কেমন আর কি আইটেম আমরা খাওয়ার মতো পাই। প্রথমে আছে খিচুড়ি, আমি খিচুড়ি হালকা নিব। পরোটা আমি আপাতত একটা স্লাইস নিচ্ছি, দেন দেখার বিষয়। এখানে গরম মাংস আছে। ওহো, খিচুড়ি না ডাল, সরি। এখানে মাংসটা দেখাও। মাংসের মোটামুটি পিস খুব সুন্দর সুন্দর পিস আছে। আমি 2 পিস মাংস নিলাম। এখানে আছে সবজি, আমি সবজিও নেবো হালকা করে। এখানে আছে ডালটাও সুন্দর লাগছে দেখে, ডালটা আমি নিলাম হালকা করে। এখানে আছে ডিম, এইখানে আপনি সিদ্ধ ডিমও পাবেন, যেটা আমি নিচ্ছি না, বয়েল ডিম। এখানে আছে সসেজ, চাউমিন, আর এটা হচ্ছে পটেটো, পরে ট্রাই করবো। এরপরে আছে সালাদ টাইপের বেশ কিছু আইটেম। এখান থেকে আমরা নিব শসা, এখানে আছে টমেটো, এখানে মরিচ টরিচ আপনারা যে কোনো কিছু অ্যাডভান্স হিসেবে ইউজ করতে পারবেন। এখানে লেবু টেবু অনেক কিছু আছে। তারপর তো আমরা এটি ট্রাই করি। এখানে ডেজার্ট অনেক বেশি। এই হচ্ছে আমার প্লেটের খাবার দাবার। এখানে অনেক কিছুই নেওয়া হয়েছে হালকা হালকা করে। এখন দেখি আসলে কেমন লাগে খাইতে। ওইটা কেমন টেস্ট করে দেখেছো? ওইটা ভালো? আসলে ভালো না বোধহয়? এটা মজা। এটা হচ্ছে বাসায় যে ডিম দিয়ে অনেকের, হ্যাঁ, রুটি টোস্ট, বাসায় যে ডিম দিয়ে পাউরুটি ভেজে যেটা বানাই সেটা। তবে এটার থেকে বাসারটা বেশি টেস্ট আমার। সবার বাসায় একরকম হয় না, আমার বাসারটা বেশি টেস্ট। এবার ট্রাই করি খিচুড়িটা। ডাল খিচুড়িটা অস্থির। খিচুড়িটা হালকা ঝুড়ি টাইপের খিচুড়ি, যেটা আমরা গুনা খিচুড়ি বলি সেইটা। আর এখানকার ডালটা অনেক অস্থির, তবে টেস্টটা আসলেই জোশ। মাংসের টেস্টটাও অনেক ভালো। মাংসটা আপনার সিদ্ধটা পারফেক্ট হয়েছে, সে কারণে অল্পতেই হচ্ছে মিট ছড়ানো যাচ্ছে। সেই জিনিসটা মজা। লেমন জুস, এটা লেমন জুস হচ্ছে এখানকার লেমন জুসটা অস্থির। এখন আমরা ট্রাই করবো এখানকার ব্রেড আর সুইট আইটেম কিছু। আমরা হালকা করে নিব। সেটা হচ্ছে, জানি না এটার নাম কি। এটা আমি নিলাম 1 পিস। এটা নিলাম 1 পিস। হ্যাঁ, আচ্ছা,
2 পিস এটা নেব। ব্রেডের মধ্যে আর নানি ওই যে ইয়াতে যায়, সুইটস আইটেমের মধ্যে যায়। এটা নেব আমরা 2 পিস। এখানে ডেজার্ট আর ব্রেডের মধ্যে প্রায় অনেক আইটেম নিয়ে ফেলেছি, সবগুলো আমরা ট্রাই করব যে কেমন লাগছে। তো এখানে মেইন বিষয় হচ্ছে যে চয়ন ভাই ৬,২০০ টাকা দিয়ে যে রুম বুক করেছিল, পরে আবার এক্সট্রা বেডের জন্য ১৮০০ টাকা দিয়েছে, যার কারণে সে এখন সকালবেলা সবগুলা টাকা রিকভারি করবে। এই জন্যে একের পর এক খাবার এইখানে এতগুলা খাবার কে নিয়ে আসে? হ্যাঁ আমি সব খাবো, এই যে সব খাবো। আপনার কি তাহলে সব রিকভারি করা দরকার? এই দেখা যাচ্ছে রুম ভাড়ার টাকা আমি খেয়ে উঠাবো সব। এটা ভাবছিলাম যে হালকা ঝাল হালকা মিষ্টি হবে, কারণ দেখেন কিভাবে হচ্ছে এর টেক্সচার করা হয়েছে, দেখে মনে হচ্ছে একটু স্পাইসি প্লাস একটু মিষ্টি, কিন্তু এটাতে কোনো টেস্টই নাই, না ঝাল না মিষ্টি, কিচ্ছু না। এই জিনিসটা এভারেজ, এই জিনিসটা ট্রাই করবো। অ্যাকচুয়ালি এই ডেজার্ট বা ব্রেডগুলোর মানে বিষয় হচ্ছে যেগুলো মিষ্টি না, এগুলো তো ঝাল হবে না যেহেতু ডেজার্টের মধ্যে পড়ে। আমি ভাবছিলাম যে মিষ্টি হবে, কিন্তু এগুলো একটাও মিষ্টি লাগছে না আমার কাছে, একদম ফিকা। মানে আমরা যে পাউরুটি খাই না বাসায়, ব্রেড খাই, ওই ব্রেডে যেরকম হচ্ছে আপনার সেরকম মিষ্টি খুব একটা থাকে না, আমরা এক্সট্রা অ্যাড অনস ইউজ করে দেন, আমরা ওটাকে টেস্টি বানাই। তো এই জিনিসগুলো হচ্ছে সেরকমই। আমি নিয়ে আসলাম ব্রাউন ব্রেড, সাথে জেলি দিয়ে আমি মারবো। ব্রাউন ব্রেড আমি কত খুঁজি কিন্তু কোথাও পাই না, তবে ব্রাউন ব্রেড স্বাস্থ্যের জন্য ভালো হোয়াইট ব্রেডের থেকে। এই হচ্ছে মোমনের হেলিকপ্টার, এটাতে উঠতে আপনাকে গুনতে হবে 4,500 টাকা। এখানে আসলে আপনি 4,500 টাকা দিলে এই হেলিকপ্টারে রাইড নিতে পারবেন 10 মিনিট। আমরা এখন আছি মোমনের সুইমিং পুলের পাশে। এই হচ্ছে মোমনের সুইমিং পুল। আজকে গোসল করবো না, গোসল করার প্ল্যান নাই, আজকে চেক আউট দেবো এখান থেকে, সে কারণে সুইমিং পুলে নামলাম না, তারপরে দেখাতে আসলাম। এটা আউটসাইডারদের জন্য আগে 400 কি 450 টাকা কস্ট করা হতো, কিন্তু এখন আউটসাইডারদের জন্য অফ করে দেওয়া হয়েছে। আউটসাইডারদের জন্য শুধু হচ্ছে ওয়াটার পার্ক যেটা আছে, সেখানে ওয়াটার পার্কে গেলে আপনারা গোসল করতে পারবেন, সেটাই অ্যালাউ। আউটসাইডারদের জন্য এটা অ্যালাউ না। এটা এখানে আসার জন্য আপনাদের অবশ্যই ইনহাউস গেস্ট হইতে হবে। আর এটার পাশে দেখতে পাবেন আপনারা জিম সেন্টার আছে, আপনাদের জিমের ভিতরটা নিয়ে যায়। আপনারা যারা জিম টিম পছন্দ করেন বা জিম করতে চান বা যারা জিম করেন, তাদের জন্য সকল অ্যাক্সেসরিজ রয়েছে। এখানে ট্রেনার আছে অবশ্যই, কিন্তু এখন নাই। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ডাম্বল আছে, বিভিন্ন সাইজের ডাম্বল আছে, আর বাকিগুলোর অনেকগুলোর নামই আমি জানি না। হ্যাঁ, তো আমি মনে করি যে একজন জিমারের জন্য বা একজন বডি বিল্ডারের জন্য এখানে সকল প্রকার অ্যাক্সেসরিজ অ্যাভেলেবল আছে, আপনারা এখানে এসে জিম করতে পারবেন। ইনহাউস গেস্ট হলে জিমও হচ্ছে আপনার ইনহাউস গেস্টের সাথে এই কমপ্লিমেন্টারির সাথে, সেটা হচ্ছে আপনার অ্যাড, এটার এক্সট্রা কস্ট দেওয়া লাগে না। হেলিপ্যাড থেকে আর একটু এদিকে আগে আসলে দেখতে পাবেন সাইকেলের গ্যারেজের মতো আছে। এখানে অ্যাকচুয়ালি সাইকেল রেন্টে দেওয়া হয়। এই 2 সিট সাইকেল আমরা নেব, সেটা হচ্ছে 100 টাকা রেন্ট, 1 ঘন্টার জন্য ভেবে সম্ভবত। আর বাকি রাইড আরও বেশ কিছু রাইড আছে এই পাশে। এখানে বিভিন্ন হচ্ছে ভ্যারিয়েন্টের সাইকেল পাবেন, 2 সিট, 3 সিট, 4 সিট। আমরা 2 সিটের নিব এবং দেখব যে আসলে কতটা এনজয় হয়, 100 টাকা কি উসুল হয় নাকি এটা বেশি নেওয়া হচ্ছে। এখানে এটা হচ্ছে বেল। ও কতদিন পরে সাইকেল চালাচ্ছি আমি। এটা হচ্ছে 2 সিটের চালাচ্ছি, তবে ব্যালেন্স সিঙ্গেল সিটের যেই আমরা সাইকেলগুলো চালাই সচরাচর আমাদের এলাকায়, সেরকম না। ব্যালেন্স একটু টাফ, ব্যালেন্সিং একটু টাফ আছে, মানে পেছনটা একটু বড় তো, সে কারণে ব্যালেন্সে একটু ঝাঁকুনি খাচ্ছি। মজা তো আছেই, কিন্তু হচ্ছে বেল বাজার দরকারই পড়ে না, রাস্তায় কেউই নাই যে বেল বাজাবো। তবে আমরা আছি সাইকেলে, সাইকেল চলছে ঝিমঝিম চিমচিম টিম। হো মজা লাগছে। এরপর আমরা বেশ কিছুক্ষণ সাইকেলিং করলাম দুজন মিলে। দেন আর কি, সময় তো প্রায় শেষের পথে, আমাদের চেক আউটের পর্ব শুরু। আমরা সবাই রেডি, এখন প্রায় অ্যাপ্রক্সিমেটলি 12:30 বাজে। আমরা চেক আউট নিব,
লবিতে যে দেন ওখান থেকে চেক আউট নিয়ে আমরা যাবো দই আনতে। ওখানে ফোন দিয়ে বলা আছে নাহলে ওই দই পাওয়া যায় না, কিন্তু তাদেরকে আমরা অ্যাডভান্স দিতে চাইলাম, নিল না। এখন আদৌ যে আমাদের জন্য দই রেখেছি কিনা আল্লাহ জানে, গেলে বুঝতে পারবো। আমরা এখানকার চেক আউট প্রসিডিউর কমপ্লিট করলাম। এখন আমরা যাব সাতমাথায় এবং সেখান থেকে দই নিয়ে দেন যাবো আমরা বাসায়। তো আজকে রাস একদমই নাই, আজকে একদম পুরা মুভমেন্ট ফাঁকা, মানে মাঠ ফাঁকা, ইনহাউস গেস্ট আছে। আমরা আর থাকলাম না, 2 দিনে আমাদের আজকের এই ট্যুর এবং আজকের এই ব্লগ কমপ্লিট করব। তো আশা করি যে আপনারা ব্লগ দেখে অবশ্যই এনজয় হয়েছেন। আরও যাই দইয়ের ওখানে যাই, দই কিনি এবং কোন দইটা নিই আর এখানকার কোন দই পারফেক্ট আর এখানকার দইয়ের প্রাইস কেমন সেটাও জানাবো ওখানে যেয়ে। তো চলুন যাওয়া যাক আমরা গাড়িতে ঢুকি। আমরা এখন আছি বগুড়ার বিখ্যাত এবং সবচেয়ে নামকরা যেই দই এখানে পাওয়া যায় সেটা হচ্ছে এশিয়া সুইটসে। এশিয়া সুইটসে আমরা দই আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিলাম। দই এখানে সবসময় অ্যাভেলেবল থাকে না, যেটা হচ্ছে শাহি দই, এটা সবসময় অ্যাভেলেবল থাকেই না আর তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো হচ্ছে যে আমি ওনার সাথে একটু কথা বলবো যে এখানে কতদিন থেকে আছেন এবং এখানে আসলে দইগুলো কোন কোন দইয়ের প্রাইস কেমন। আসসালামু আলাইকুম ভাই, আপনারা এখানে হচ্ছে আপনাদের এখানে মানে কত বছর ধরে আপনারা ব্যবসা করছেন? এটা আমরা আসলে 85-এ ওপেন করছি। 85 আর এখানে আপনাদের দইয়ের প্রাইসগুলো কোনটা কেমন? এটা আমাদের দইয়ের কোয়ালিটি হচ্ছে 4টা। স্পেশাল দই হচ্ছে 300 টাকা, আর একটা শাহি স্পেশাল আছে হালকা মিষ্টি, কালারটাও সাদা, ওটা 350 টাকা। আর একটা সাদা দই আছে সরাতে, এটা আপনার হচ্ছে 280 টাকা পার পিস। টক দই ডুঙ্গি হয়, ডুঙ্গি বলি আমরা, এটা হচ্ছে 200 টাকা পার পিস। আচ্ছা, আপনারা কি মানে বগুড়ার মানুষ ছাড়া যদি বাইরের কোনো হচ্ছে আপনার জেলা থেকে যদি নিতে চায় আপনাদের দই, তাহলে মানে কোনো ব্যবস্থা আছে কি বাইরে পাঠানোর? না, আসলে বাইরে পাঠানোর পরিবহন কোনো ব্যবস্থা নাই। এমনি কোনো কাস্টমার ফোন দিয়ে বুক দেয়, ওনার প্রতিনিধি দিয়ে এখানে কালেকশন করে ওনারা নিজ দায়িত্বে নিয়ে যায়। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ডাইরেক্টলি আপনার পরিবহনের কোনো ব্যবস্থা নাই। আর আপনাদের কি ফেসবুক পেজ বা কোনো কিছু আছে যেটাতে অর্ডার দেওয়া যায় মানে এরকম? না, আসলে আমরা ওইভাবে আগামীতে চিন্তা ভাবনা আছে। আচ্ছা, এই তো হলো এখানকার এনাদের তবে আমি যতজনকেই জিজ্ঞেস করেছি দই সম্পর্কে যে কোথায় ভালো দই পাওয়া যায়, সবাই এই জায়গাটাই সাজেস্ট করেছে, এই দোকানই সাজেস্ট করেছে। আপনারা বগুড়ায় আসলে এখানকার দই ট্রাই করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আমরা এখানে দই নিয়ে দেন আমরা রওনা দেবো বাসার উদ্দেশ্যে। আমাদের এখান থেকে দই নিয়ে শেষ আর আমাদের আজকের সব প্ল্যানিং যা ছিল ট্যুরের সবই শেষ। আজকে এখন বাসার দিকে রওনা দিব, দই অলরেডি লোড করা হয়ে গেছে। আপনারা যারা দই খাবেন তারা এশিয়া থেকে নিন, কারণ এখানকার দই ভালো। আর এটা কোনো পেইড প্রমোশন না, বাই দ্য ওয়ে আমি নোট করে দিচ্ছি আর আমি বলে দিচ্ছি এটা পেইড প্রমোশন না। যারা দই লাভার আমি মনে করবো যে তারা বেস্ট দইটাই খান, সেজন্য সাজেস্ট করছি এখানে আপনারা খাবেন। তো এই তো আমাদের আজকের প্ল্যান, আজকে ঘোরাঘুরি সব শেষ। আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজে লাইক দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।